হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। কখনো কি মনে হয়েছে যে আমাদের শরীর আর মনের যত সব অদ্ভুত লক্ষণ, সেগুলোর প্রত্যেকটার জন্য যদি একদম ঠিকঠাক একটা সমাধান থাকতো? আজকে আমরা ঠিক তেমনই একটা অসাধারণ হোমিওপ্যাথিক গাইডের ভেতরে ঢুকব। এটা অনেকটা মানুষের সব উপসর্গের একটা বিশাল ম্যাপের মতো। একটু ভাবুন তো, ধরুন চেয়ারে বসতে গিয়ে একটা কাঠের টুকরো ফুটে গেল, বা হঠাৎ করে জ্বর চলে আসলো, কিংবা ধরুন মাঝরাতে অদ্ভুত কোনো একটা খাবার খেতে ইচ্ছে করছে। যদি প্রত্যেকটা জিনিসের জন্য একটা আলাদা চাবিকাঠি থাকতো, কেমন হতো ব্যাপারটা? হ্যাঁ, ঠিক এই আইডিয়াটা নিয়েই আমরা আজকে কথা বলবো। তো চলুন একদম চেনা জানা জায়গা থেকেই শুরু করি। আমাদের প্রথম সেকশনটা হলো দুর্ঘটনা আর রোজকার জীবনে ছোটখাটো চোটাঘাত নিয়ে, মানে এমন সব ঘটনা যা আমাদের সবার সাথে কম বেশি ঘটে থাকে। এই গাইডটার একটা দারুণ ব্যাপার হলো এটা খুব সহজ একটা যুক্তি মেনে চলে। অনেকটা যদি এটা হয় তাহলে ওটা, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, পেরেক বা লোহার তার ফুটে গেলে তার জন্য আছে লিডাম পাল। আবার ধরুন কালশিটে দগ পড়ে গেল, তার জন্য আর্নিকা বা লিডাম। আর কেটে গেলে ক্যালেন্ডুলা। মানে প্রত্যেকটা ঘটনার জন্য কি দারুণভাবে নির্দিষ্ট করে দেওয়া, তাই না? আচ্ছা, এই গাইডটা যে কতটা ডিটেলড তার একটা দারুণ উদাহরণ কিন্তু এটা। গলায় মাছের কাঁটা আটকে যাওয়া, ভাবুন তো এটা কতটা কমন একটা সমস্যা, আবার কি ভীষণ যন্ত্রণার। তো এই বইয়ে সেটার জন্য কিন্তু একদম নির্দিষ্ট করে প্রতিকারের কথা বলা আছে, অ্যানাগেলিস 30 বা সাইলেশিয়া 30। আর এখানেই কিন্তু শেষ না, এর পরিধিটা আরও অনেক বড়। যেমন ধরুন পোকা বা বোলতার কামড়, নতুন জুতো পরার ফলে পায়ে ফোসকা পড়া, কিংবা দাঁত তোলার পর রক্ত না থামা, এমনকি স্তনে আঘাত লাগার মতো ঘটনার জন্য কিন্তু এখানে একেবারে নির্দিষ্ট প্রতিকারের কথা বলা হয়েছে। তো বাইরের চোটাঘাতের জগৎ থেকে এবার একটু ভেতরে ঢোকা যাক, মানে শরীরের ভেতরের সমস্যাগুলোর দিকে। চলুন দেখি জ্বর, ব্যথা বা হজমের মতো সাধারণ অসুখ বিসুখকে এই গাইডটাতে কিভাবে ভাগ করা হয়েছে। এখানে এসে আমরা এই গাইডের একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন দেখতে পাই। খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে প্রতিকারটা ঠিক করা হয়েছে অসুখটা কিভাবে শুরু হলো তার উপর ভিত্তি করে, মানে তার গতিটা কেমন ছিল, বিশেষ করে যে সমস্যাগুলো একেবারে হঠাৎ করে আসে। এই হঠাৎ শুরু হওয়ার ব্যাপারটা কিছু উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে। যেমন ধরুন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে জ্বর চলে এলো, তার জন্য বলা হচ্ছে অ্যাকোনাইট। বা হঠাৎ নাক দিয়ে রক্ত পড়তে শুরু করল, তার জন্য মিলিফোলিয়াম। বাচ্চাদের হঠাৎ পেট ব্যথা, ক্যামোমেলা। এমনকি হঠাৎ করে মানসিক অস্থিরতা শুরু হলে তার জন্য ইগনেশিয়া। এই প্যাটার্নটা কিন্তু সত্যি ভাবার মতো। আর এই স্পেসিফিসিটি বা নির্দিষ্টতা যে ঠিক কোন পর্যায়ে, সেটা এই তুলনাটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন বাচ্চাদের সাধারণ বমির জন্য প্রতিকার হলো ইপিকাক, কিন্তু যদি সেই বমিটা দুধ খাওয়ার ঠিক পরেই হয়, ব্যাস প্রতিকার কিন্তু আর এক থাকলো না, সেটা বদলে হয়ে গেল ইথুজা। মানে ভাবুন ছোট্ট একটা ডিটেলসের জন্য প্রতিকারটাই পুরো পাল্টে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এই গাইডের একটা বিশেষ সেকশনের দিকে এগোব। এই অংশটা মূলত মহিলাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আর তার প্রতিকার নিয়ে কথা বলে। এখানে দেখলে বোঝা যায় মাসিকের বিভিন্ন সমস্যাকে কতটা সূক্ষ্মভাবে আলাদা আলাদা করে দেখা হয়েছে। যেমন সাধারণভাবে যদি সাইকেলটা অনিয়মিত হয়, তার জন্য আছে জুনোসিয়া অশোকা। আবার ধরুন ব্লিডিং খুব কম হচ্ছে কিন্তু অনেক দিন ধরে চলছে, তখন তার প্রতিকার অ্যাব্রোমা অগাস্টা। আর যদি কোমরে ব্যথার সাথে ক্লটেড ব্লাড বা জমাট বাঁধা রক্তপাত হয়, তাহলে আবার প্রতিকারটা বদলে গিয়ে হচ্ছে স্যাবাইনা। এই নির্দিষ্টতার আরও একটা দারুণ উদাহরণ হলো এটা। যেমন ধরুন হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবের ক্ষেত্রে সেটার ধরন অনুযায়ী প্রতিকারটা কিন্তু পাল্টে যাচ্ছে। যদি স্রাবটা ডিমের সাদা অংশের মতো দেখতে হয়, তাহলে প্রতিকার বোর্যাক্স। আর যদি সেটা ঘন আর ক্রিমের মতো হয়, তাহলে পালসেটিলা। মানে উপসর্গের চরিত্রটাকেও কতটা খুঁটিয়ে দেখা হচ্ছে। তো চলুন এবার আমাদের শেষ সেকশনটাতে যাওয়া যাক। আর আমার মতে এটাই সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং অংশ। এখানে আমরা দেখব কিভাবে এই প্রতিকারগুলোকে মানুষের মন, তার মেজাজ, এমনকি তার বিভিন্ন ভালো লাগা বা খারাপ লাগার সাথেও কানেক্ট করা হয়েছে। এই লাইনটা দেখুন, এটা কিন্তু বেশ ভাবার মতো। জীবনে বিতৃষ্ণা ও আত্মহত্যার ইচ্ছা, মানে এতটাই গভীর একটা মানসিক অবস্থার জন্য এখানে একটা নির্দিষ্ট প্রতিকারের কথা বলা আছে।
আর সেটা হলো অরাম মেটালিকাম। এটা থেকে বোঝা যায় যে এই গাইডের পরিচিটা আসলে কতটা গভীর, কতটা ব্যাপক। বিষয়টা কিন্তু আরও গভীরে যায়। অবাক করার মতো ব্যাপার হলো আমাদের ব্যক্তিগত অপছন্দের বিষয়গুলোকেও এখানে এক একটা উপসর্গ হিসেবে দেখা হচ্ছে। যেমন ধরুন, স্নান করতে বা দুধ খেতে ভালো না লাগা, সেটার জন্য বলা হচ্ছে সালফার। আবার মাছ, মাংস, গান বাজনা, এমনকি শারীরিক সম্পর্কের প্রতিও যদি অনীহা তৈরি হয়, তার জন্যও কিন্তু প্রতিকার আছে, গ্রাফাইটিস। শুধু অপছন্দ বা অনীহাই নয়, এর উল্টোটাও সত্যি। মানে কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা বা ক্রেভিং ও এখানে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যেমন মাংস খাওয়ার জন্য অদম্য ইচ্ছা, বা টক আর ঝালজাতীয় জিনিসের প্রতি ভীষণ লোভ, কিংবা ধরুন বরফ আর টক জিনিস খাবার তীব্র তেষ্টা। এই প্রত্যেকটা অনুভূতির জন্যও কিন্তু আলাদা আলাদা প্রতিকারের কথা বলা আছে। তাহলে পুরোটা মিলিয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই গাইডটা আসলে একটা বিশাল সিস্টেম, একটা ব্যবস্থা যা আমাদের শারীরিক, মানসিক, এমনকি আবেগ সংক্রান্ত খুব নির্দিষ্ট, খুব ছোট ছোট লক্ষণগুলোকেও এক একটা প্রতিকারের সাথে জুড়ে দিচ্ছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। মানুষের অভিজ্ঞতার এমন একটা বিস্তারিত ম্যাপ, এটা নিরাময়ের খোঁজ নিয়ে আমাদের ঠিক কি বলতে চায়? এটা কি শুধুই সুস্থ হওয়ার একটা রাস্তা, নাকি আমাদের এই জটিল মানব অস্তিত্বকে বোঝার একটা চেষ্টা? সত্যি এটা একটা ভাবনার বিষয়।